তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমি একটু কলেজ যাব, তো সেই জন্য ভাবলাম একটু অল্প করে ব্লগ শেয়ার করি, মিনি ব্লগ। তো সেই জন্যই আমি একটু ব্লগ করতে স্টার্ট করলাম। এই জন্য বাসে চলে এসেছি আর এখন আমি এসেছি হচ্ছে লাড্ডুর জন্য বসে আছি। লাড্ডু হচ্ছে আমার ফ্রেন্ড পৌলমি, তো ওর জন্য এখন আমি বসে আছি। একটু কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম, নিয়ে এখানে বাস স্ট্যান্ডে ওর জন্য ওয়েট করছিলাম, ও এখনও অবধি পৌঁছেনি। তো এই জন্য ওর জন্য বসেছিলাম এখানে, বসে বসে এক গরমের মধ্যে ওয়েট করতে প্রচণ্ড বিরক্ত লাগছিলো। সেজন্য এই যে চলে এসেছে লাড্ডু আর সত্যজিৎদা চলে এসছে, টোটো দিয়ে নামছে। ওরা অ্যাকচুয়ালি মেজিয়াতে নেমেছে, পুরুলিয়াতে বাড়ি ওদের, পুরুলিয়া থেকে এসেছে, তো সেই জন্য ওখান থেকে টোটো দিয়ে এলো। এরপর হচ্ছে আমরা যাব। আর এত রোদ গরম ছিল, প্রচণ্ড নাজেহাল অবস্থায় হয়েছিল। তো এরপর হচ্ছে ওরা পৌঁছে গেছে আর আমিও যাচ্ছি। আর এত গরমের মধ্যে ছাতা তো নিতেই হবে, এত রোদ। তারপর যাচ্ছি আর এতদিন পর দেখা হয়েছে সবার সাথে, সেজন্য খুব ভালো লাগছিলো। তো সেই জন্য এরপর হচ্ছে আমরা কলেজের দিকে যাচ্ছি। আর এতদিন পর দেখা হয়েছে, তো সেই জন্য একটু এইরকম কায়দা না করলে হয়, তো সেই জন্য একটু কায়দা করে করে যাচ্ছি এখন। অনেক দিন পর দেখা হয়েছে, তো সেজন্য বুঝতেই তো পারছো, দেখেই বুঝতে পারছো যে এতদিন পর দেখা হয়েছে। সেই জন্য একদম যাতাই অবস্থা, রাস্তাতে চলছি এমনিভাবে। এত রোদের মধ্যে দুজনের ছাতা নিয়ে এরকমভাবে গায়ে পড়ে পড়ে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে কলেজ, আর এই যে এখানে একটা খুব সুন্দর ড্যাম টাইপ আছে, মানে নদী আর কি, বিষয়টা এখন ড্যাম বানানো হয়েছে। তো ওখানে এখন জল টল নেই, বেশি একটু জল আছে। তো এখন আমরা এই যে যাচ্ছি, ওই স্ট্যান্ডে নেমে না অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় রোদে রোদে, তো সেইটা প্রচণ্ড অকওয়ার্ড লাগে, এতটা হেঁটে হেঁটে যেতে হয়। ওইখান দিয়ে আমরা এখন এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে রোদে। আর আমি ছাতা নিয়েছি, আর জানি না কি বক 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 করছিলাম। এতদিন পর দেখা হয়েছে, বুঝতেই তো পারছো, গল্পর তো শেষ নেই। তো সেজন্য কন্টিনিউ আমরা দুজনে গল্প করে করে যাচ্ছিলাম। আর সত্যজিৎদাও ছিল, কিন্তু আমরা হচ্ছে ফ্রেন্ডস, তো সেই জন্য আমরা কন্টিনিউয়াস গল্প করেই চলেছি এত রোদে গরমের মধ্যে। আর যথেষ্ট অনেক দিন পর দেখা হয়েছে, সেজন্য হাসি মজা করছিলাম। আর ওই জন্য এত রাস্তা মনেও হয়নি। তারপর হচ্ছে যাচ্ছি, এই যে অনেকটাই কাছে চলে এসছে। আর এখানে জানো তো, এই যে হাই ভোল্টেজ তারগুলো রয়েছে না, এখানে ওই ছাতা ধরে গেলে না শর্ট, পুরো কারেন্ট মারে। ওই যদি ওই ছাতার যে ইয়েটা আছে, ডান্ডাটা, ওটা ধরে থাকলে। তো সেজন্য এখানে না আমি ছাতা ফাতা ফেলে দিয়ে চলে গেছিলাম। একদিন না আমি শর্ট খেয়েছিলাম জন্য। এবার আমরা কলেজে ঢুকে গেছি। আর এই যে একটু কলেজটা, এই যে এটা উপরে, অ্যাকচুয়ালি আমরা নিচে যেই স্যার আমাদের হচ্ছে বিএডের সার্টিফিকেটটা দেবে, আমরা অ্যাকচুয়ালি বিএডের সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট নিতে এসেছিলাম কলেজে। তো যেই স্যার দেবেন, উজ্জ্বল স্যার, উনি আমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম, তো সেই জন্য খুঁজে বেড়াচ্ছিলাম গোটা কলেজে। এই যে উপরে, একদম উপরে এই যে স্যারকে ডাকতে এসেছি যে স্যার চলুন আমাদের সার্টিফিকেটটা দিয়ে দেবেন, আমরা তাড়াতাড়ি চলে যাবো। তো সেই জন্য এবার ডেকে নিয়েছি। এরপর আমরা নিচে যাচ্ছি, গিয়ে আমরা হচ্ছে সার্টিফিকেট নিয়ে নেব। এখানে এসে আমরা এখন ওয়েট করছি। স্যার রেজিস্টার আনতে গেছে দেখার জন্য যে ফিজ ক্লিয়ার আছে কি না, আর হচ্ছে ওখানে সাইনও তো করতে হবে সার্টিফিকেট নেওয়ার জন্য। এই দেখো, কলেজে কালচারাল প্রোগ্রামে এসবগুলো না হয়, ওই দুর্গার যে ইয়েটা রয়েছে না, ওটা না আমাদের স্যার বানিয়েছে, জয়ন্ত স্যার, অনেক সুন্দর বানাই। তো ওগুলো সাজানো হয়েছিল দুর্গা পুজোর টাইমে, সেজন্য ওটা খুলে এখন রাখা আছে। এই যে এতদিন পর দেখা হয়েছে, ওই জন্য একটু রিলস, তারপর কায়দা, এগুলো তো করতেই হবে, এগুলো না করলেই নয়। তো সেজন্য এগুলো একটু এখানে করছিলাম, যতই রোদ হোক তাও এগুলো করতেই হবে। এতদিন পর দেখা হয়েছে, না জানি এবার আর কখন দেখা হবে। এরপর এগুলো সব হয়ে গেছে, আমাদের কাজ বাজ সব হয়ে গেছে। এরপর আমরা ফিরছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপর ফিরে যাবো। ওরা হচ্ছে ওইদিকে চলে যাবে ট্রেনে, আর আমি চলে যাবো বাসে। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এতটা হেঁটে দিয়ে আমরা হচ্ছে বাসে করে আসলাম। এটা হচ্ছে অন্বেষা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, এটা হচ্ছে বল্লভপুরের ওখানে। হ্যাঁ, তো ওখানে আমরা এসেছিলাম। আজকে সত্যজিৎদাই ট্রিট দিচ্ছিলো, কারণ সত্যজিৎদার একটা ছোট্ট বেবি হয়েছে, সেজন্য আজ ট্রিটটা সত্যজিৎদার তরফ থেকেই ছিল। এরপর হচ্ছে আমরা বসে গেছি, ঘরের জন্য ওয়েট করছে, খাবার চলেও এসেছে। আর সত্যজিৎদার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেজন্য খেতে শুরু করে দিয়েছে। খাবারে মশলা কুলচা, চিকেন চাপ, আর হচ্ছে পনির চাপ।